আলভি ও ইকরার ফুটফুটে সন্তান রিজিক এখনো জানে না তার মা আর নেই। তার পুরো দুনিয়া লন্ডভন্ড হয়ে গেছে। তার মায়ের আদর, মায়ের আঁচল, মায়ের গন্ধ সবকিছু এখন কফিন বক্সে। মাকে শেষবারের মতো দেখতে অনুমতি দিচ্ছে না তার বাবা। যার জীবনের প্রথম দিনগুলোতে মায়ের স্নেহ, ভালোবাসা, নিরাপত্তায় ঘেরা ছিল, আজ তার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তের মুখোমুখি। কিন্তু সে মায়ের বিদায়ের শেষ মুহূর্ত সে দেখতে পারছে না। জানা গেছে জাহের আলভি তাকে মায়ের লাশের পাশে শেষবার দেখার অনুমতি দিচ্ছে না। ইকরার মা কান্নায় ভেঙে পড়েন, বলেন আমার মেয়েটাকে আলভি আর তার পরিবার ধীরে ধীরে তিলে তিলে ভেঙে দিয়েছে। আজ আমার নাতিকে তার মাকে শেষবারের মতো দেখার সুযোগ দিচ্ছে না। ছোট্ট রিজিকের চোখে আজ অজানা কান্নার আগুন জ্বলছে। সে বুঝতে পারছে না কেন সে মায়ের আলিঙ্গন, মায়ের মধুর হাসি, যা তার জন্য পৃথিবীর সব কিছু ছিল, আজ তা নাগালের বাইরে চলে গেছে। তার ছোট্ট মন, তার নির্দোষ চোখ, সব কিছু আজ অভিভাবকের কঠোর সিদ্ধান্তের ফাঁদে আটকে গেছে। জানা যায় জাহের আলভির স্ত্রী ইকরা আফরা ইবনাত খান দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন। তার মা কাঁদতে কাঁদতে জানিয়েছেন আলভি তাকে ডিপ্রেশনে ফেলেছে, তাকে তিলে তিলে ক্ষয় করে দিয়েছে। ইকরার বান্ধবী বলেন আলভির সঙ্গে তিথি নামে এক নারীর সম্পর্ক রয়েছে। প্রথমে বিষয়টি তারা স্বীকার না করলেও পরে সম্পর্কের সত্যতা মেনে নিয়েছে। এই বিষয়গুলো ইকরাকে দীর্ঘদিন হতাশা ও মানসিক চাপের মধ্যে রাখত। আরেকটি সূত্রে জানা যায় আলভি এ পরিস্থিতিতে প্রকাশ্যে চুপ থাকলেও শুধুমাত্র তার ছেলে রিজিকের জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করছিলেন। আলভি এক সংবাদ মাধ্যমকে বলেন তিনি এখন নেপালে আছেন, শুটিংয়ের কাজে তিনি ব্যস্ত, খুব শীঘ্রই দেশে ফিরবেন। এ নিয়ে বেশি কথা বলতে মানা করেছেন। তবে সোশ্যাল মিডিয়ায় এই মৃত্যুকে নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে। মন্তব্যকারীরা বলছেন একটি দীর্ঘ সম্পর্ক, সংসার এবং সন্তান থাকা সত্ত্বেও এক পুরুষের অন্য সম্পর্কের কারণে একজন নারী কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে সেটি গভীর দুঃখের বিষয়। এ ঘটনায় অনেকে প্রশ্ন তুলছেন এত ভালোবাসার পরও মানুষ কিভাবে নিজের প্রিয় মানুষকে আঘাত দিতে পারে, কিভাবে এত সুন্দর সংসার ফেলে, এত সুন্দর বাচ্চা ফেলে আরেকজনের সাথে পরকীয়া করতে পারে। যদিও আলভি দাবি করেছেন সে এখন মানসিকভাবে ঠিক নেই, শুটিংয়ে আছেন, দেশের বাইরে খুব দ্রুতই দেশে ফিরবেন। এই কথাগুলো তো অন্তত স্পষ্ট। এই মুহূর্তে প্রকাশ্যে কিছু বলতে বা আলোচনা করতে প্রস্তুত নন তিনি। ব্যক্তিগত শোক, মানসিক চাপ আর গণমাধ্যমের চাপ সব মিলিয়ে তিনি এখন অত্যন্ত কঠিন পরিস্থিতি সামাল দিচ্ছেন। আর ডিপ্রেশন এমন এক অন্ধকার যেখানে মানুষ চিৎকার করে কাঁদলেও সে শব্দ বাইরে পৌঁছায় না। আমরা প্রায় ধরে নিই সে তো ঠিক আছে, সে তো হাসছে, কিন্তু হাসি মানে সুখের নয়। কারো ভেতরে যন্ত্রণা চোখে দেখা যায় না। এ ঘটনা আমাদের শেখায় মানুষকে চিরবিদায় করার আগে তার কষ্টটা বোঝার চেষ্টা করা।